আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আহ, তো এই মুহূর্তে আপনারা আপনাদের জমিতে কোন কোন ফসল লাগাবেন এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আহ, রমজান টার্গেট করে অনেক মানুষ শশা লাগাইছিলেন, এর মধ্যে অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ লাভবান হয়েছেন। অল্প কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কত পার্সেন্ট ক্ষতিগ্রস্ত, কত পার্সেন্ট লাভবান হইলেন, এটা নিয়ে আমি দু একদিনের মধ্যে আরেকটা ভিডিও দিব। তো হচ্ছে আহ, যাদের জমিতে শশা ছিল, বিশেষ করে এই মানুষগুলা এখন চিন্তায় আছেন যে এখন আবার শশা দেওয়া যাবে কিনা, বা হচ্ছে এখন শশা লাগাইলে দাম কেমন পাইতে পারি, বা এই মুহূর্তে কোন কোন ফসল জমিতে করা যায়, এরকম চিন্তা ভাবনায় আছেন। অনেকে অলরেডি বিভিন্ন ফসল পছন্দ করে লাগাই দিছেন, আবার অনেকে লাগাবেন এরকম ভাবতেছেন। তো দেখেন, এখন হচ্ছে শুকনা মৌসুম বা হচ্ছে ড্রাই সিজন। মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকায় আহ পানির উপরে, পানির উপরে বলতে শুকনা, কোথাও ডুইবা নাই। মানে অধিকাংশ জমিতে মানুষ ফসল চাষ করার সুযোগ পাইতেছে। সুতরাং যে যেখানে যা লাগায় রাখবে, মোটামুটি সব গাছেই ফল হবে বা ফলন হবে। হ্যাঁ, এজন্য এখন আপনি যে ফসলই লাগান, সেটার কোনো ফসলে যে একেবারে সুপার ডুপার বাম্পার দাম পাবেন বা অনেক বেশি দাম হবে, এমন কোনো ফসল এই মুহূর্তে আসলে নাই। এখন যেইটাই লাগান, হয় এভারেজ দাম পাবেন, না হয় একবারে কম দাম পাবেন। দুইটার একটা ঘটবে, হয় এভারেজ দাম, সাধারণ দাম, না হয় কম দাম। বেশি পাবেন, অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন, এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। তো এই মুহূর্তে আপনারা কি কি করতে পারেন? আহ এই মুহূর্তে আপনারা শশা চাষ করতে পারেন অবশ্যই, যাদের শশার মাচা ছিল। শশার মাচায় আপনারা শশা করতে পারেন। আর শশা ছাড়া আপনারা মাছার যে সমস্ত ফসল আছে, ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, এগুলো করতে পারেন। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এসব করতে পারেন। তারপর হচ্ছে আপনারা যে চাষটা করতে পারেন, এখন মূলা চাষ করতে পারেন। মূলা আমরা গত বছরে দেখছি যে মে মাসে মূলার খুব ভালো বাজার ছিল। হ্যাঁ, আপনারা মূলা করতে পারেন। তারপর হচ্ছে গ্রীষ্মকালীন ফুলকপি করতে পারেন। তারপর হচ্ছে মাছায় তরমুজ চাষ করতে পারেন, সাম্মাম করতে পারেন, রকমেলন যেগুলা, এগুলা করতে পারেন। এখন তো মোটামুটি সকল সবজিরই 12 মাসি বীজ বা জাত আছে, আপনারা চাইলে যে কোনো ফসল করতে পারেন। তবে আমি শুরুতে যে কথাটা বললাম যে একক কোনো ফসল এই মুহূর্তে লাগাইলে সুপার ডুপার দাম থাকবে এমন আশা করা যায় না। হ্যাঁ, এজন্য আপনারা আপনাদের জমি যদি অনেক বড় হয়, বেশি পরিমাণে হয়, আপনারা একটা মাত্র ফসল চাষ না করে একাধিক ফসল চাষ করেন। যে আপনার মাছা আছে, আপনি একটা ফসল না দিয়ে, ধরেন যে আপনার বড় একটা মাছা আছে, আপনি কিছু অংশ শসা দিলেন, কিছু অংশ করলা দিলেন, অথবা কিছু অংশ লাউ দিলেন, কিছু অংশ ঝিঙ্গা দিলেন বা বরবটি দিলেন। এমন করে পার্ট পার্ট করে করেন। একক কোনো ফসলে এই মুহূর্তে যাওয়া আমি ভালো মনে করি না। তো তারপরেও দেখা যায় যে যদি কোনো একটা ফসল চাষ কম হয়েছে কিন্তু বাজারে প্রচুর চাহিদা আছে, সেটার দাম আবার অনেক বাইরে যেতে পারে। তবে সাধারণত এরকম হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, তো আপনারা এইভাবে এখন পরিকল্পনা সাজাইতে পারেন। তো আশা করি যে আপনাদের জন্য ভালো হবে। আর আপনাদের যদি কোনো বীজ লাগে, তাহলে আমাদের এম এ এগ্রোর যে নাম্বার আছে 98 নাম্বার, এইটাতে ফোন করে আপনারা হচ্ছে অর্ডার করবেন। দেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে বীজ নিতে পারবেন। আমাদের কাছে ভালো ভালো যে সমস্ত জাত আছে ফসলের, মানে যে কোনো ফসলের যেটা সর্বোচ্চ লেভেলের ভালো জাত বা ভালো প্রোডাকশন হয়, এরকম জাতগুলি আমরা কৃষকদের মাঝে দিয়ে থাকি এবং আমাদের সারা দেশে বেশ সুনাম আছে আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে যারা বিগত দিনে কাজ করছেন বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছেন, আমাদের মানে সবার কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা বা বিশ্বস্ততা আমরা তৈরি করতে পারছি আল্লাহর রহমতে। তো আপনাদের যদি কারো প্রোডাক্টের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি যে কথাটা বললাম যে হচ্ছে এখন যেভাবে পরামর্শ দিলাম, আপনারা এইভাবে পরিকল্পনা করতে পারেন। আর একটা বিষয় আপনাদেরকে বলবো যে এখন এপ্রিল মাসের ফার্স্ট উইক চলতেছে, কাঁচামরিচ লাগানোর একেবারে মোক্ষম সময়। এই মাস যদি আপনারা বাদ দেন, তাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। আপনারা কাঁচামরিচ করতে পারেন। কাঁচামরিচ এখন লাগাই দিলে চারা হইতে 1 মাস লাগবে। মে মাসের শুরুতে আপনারা মূল জমিতে চারা দিবেন। আপনারা জুনের শুরু থেকে কাঁচামরিচ বিক্রি শুরু করবেন এবং জুন থেকেই কাঁচামরিচের দাম বাড়তে শুরু করবে। যদিও কাঁচামরিচের দাম এখনই অনেক ভালো, গত বছরের জুন থেকে নিয়ে এখন পর্যন্ত ভালো, এবং কি সামনের জুন থেকে নিয়ে আবার আরেকটু বাড়বে আশা করতেছি। হ্যাঁ, আর শশার বাজার কেমন থাকতে পারে এখন লাগাইলে? এখন লাগাইলে আপনার শশার বাজার 800 থেকে 1400 টাকা।
এর মধ্যে থাকবে বলে আমি আশা করি। এলাকা বাইদা বা অঞ্চল বাইদা দাম কিছুটা কম বেশি হবে। হ্যাঁ, তো 800 থেকে 1400 টাকা এরকম থাকার সম্ভাবনাই বেশি। যদি ধরেন যে উৎপাদন কম হইলেও দাম অনেক বেশি হয়ে যাবে, উৎপাদন যদি বেশি হয় তাহলে দাম কিছুটা কমে আসবে। তো বুঝাইতে পারছি আশা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।